কিছুদিন আগেই অনলাইন ভিত্তিক একটি ফ্যাশন হাউস অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে তার বিরুদ্ধে উঠল টাকা আত্মসাতের অভিযোগ। তানজিন তিশার বিরুদ্ধে ভারতীয় বাংলা চলচ্চিত্র ভালোবাসার মরশুম এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ এনেছেন সিনেমাটির প্রযোজক দাবি করা শরীফ খান। তিনি একটি গণমাধ্যমকে জানান, তিশার অসহযোগিতার কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাদ পড়ার পর অগ্রিম নেওয়ার টাকা ফেরত দিতে টালবাহানা করছেন অভিনেত্রী। অভিযোগের প্রেক্ষিতে তানজিন তিশা গণমাধ্যমকে জানান, এই অভিযোগ ভিত্তিহীন। আমার মানসিক শারীরিক অবস্থা ভালো না, আপনারা কি আমাকে কোশ্চেন করতে পারেন? আপনাদের মা বোন নেই, আমি কি আপনাদের বোনের জায়গায় পড়ি না? চুক্তির সময় আমাকে 1/3 পেমেন্ট দেওয়া হয়েছিল। এই সিনেমার শুটিং এর জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় আমি 1.5 মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং ক্যান্সেল হলে এই অর্থ ফেরত যাবে না। প্রযোজকের সাথে এই বিষয়ে কথা হয়েছে কিনা এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, শরীফ খান নামক একজন মধ্যরাতে আমার সাথে ফোন করে কথা বলতে চেয়েছেন। এত রাতে আমি কেন কথা বলবো? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি, আর তিনি তো এই সিনেমার প্রযোজকই নন। তিশার আইনজীবী জসিমউদ্দিন বলেন, তানজিন তিশা চুক্তি অনুযায়ী তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছেন। তিনি শিডিউল দিয়েছেন এবং কাজের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু সিনেমাটির পরিচালক ভিসা ও শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এই ঘটনায় তিশাই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।